অজুর ব্যাপারে প্রয়োজনীয় কিছু মাসালা আমরা হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হাদিসগুলো শুনে আমল করার তৌফিক দান করেন। প্রথমত একটা মাসালা নিয়ে আমরা আলোচনা করব। অজু ভঙ্গ হওয়া ছাড়া অজু করার বিধান কি? মনে করেন আপনি জোহরের সলাতের অজু করেছেন, জোহরের সলাত আদায় করেছেন এবং আসরের সলাত আদায় করবেন, তখন আপনি দেখলেন যে আপনার অজু আছে। একদল লোক অজু আছে এই মনে করে আসরের সলাত আদায় করলো, কেন? অজু আছে। আরেক শ্রেণীর লোক অজু নাই তাই অজু করলো। আরেক শ্রেণীর লোক ভাবলো যে অজু আছে তাতে কি, যেহেতু আবারও সলাত পড়ছি অতএব আবারও অজু করে নিই। তাহলে এই তিনটা বিধান আমরা পেলাম। সবচেয়ে উত্তম পদ্ধতি কোনটা, এই বিষয়টি আমরা হাদিসের আলোকে জানব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা জানার তৌফিক দান করুন। আমর ইবনে ইয়াজিদ আব্দুল মালিক মাইসারা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নাজ্জাল ইবনু সাবরাহকে বলতে শুনেছি যে আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম, তিনি জোহরের সালাত আদায় করলেন এবং জনসাধারণের প্রয়োজন পূরণার্থে বসলেন। যখন আসরের সময় উপস্থিত হলো তখন তার নিকট একটি পানির পাত্র আনা হলো। তিনি তা থেকে এক কষ পানি নিলেন এবং তার মাধ্যমে তার মুখমণ্ডলকে ধৌত করলেন, হস্তদ্বয় ধৌত করলেন, পা ধৌত করলেন এবং উভয় পা মাসে করলেন। কেন মাসে করলেন? কারণ তার পায়ে মোজা ছিল। পরে দাঁড়িয়ে তার যেই অজু করার পানিটা ছিল, ওই অজু করার পানি যতটুকু পাত্রে অবশিষ্ট ছিল তার মধ্য থেকে তিনি দাঁড়ালেন, এরপরে ওই অজুর পানি পান করলেন। অনেক লোক এরূপ পান করাকে খারাপ মনে করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কি করলো, কেন এই কাজটা করলো? তখন অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করতে দেখি নাই, মানে আমি তো আল্লাহর নবীকে এমন করতে দেখি নাই, তো আলী এমন কেন করলেন? তিনি অজু করলেন, তারপরে পা না ধুয়ে মাসে করলেন, তারপরে যেই পানি অবশিষ্ট ছিল সেই পানিটা খেলেন, আর পানিটাও খেলেন দাঁড়িয়ে খেলেন, বসে খেলেন না। এই জন্য আমি অবাক হলাম যে আল্লাহর নবী তো এরকম করেন নাই। অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি, মানে যেরকম আলী করেছে তার বিপরীত দেখেছি। আর এটা হলো ওই ব্যক্তির অজু যার অজু ভঙ্গ হয় নাই। মানে আলী রাদিয়াল্লাহু আনহুর কিন্তু অজু ভাঙে নাই, তারপরেও তিনি অজু করলেন। কি করলেন? জোহরের সালাত আদায় করলেন। এখানে প্রয়োজন পূরণের অর্থ হলো বিভিন্ন জিকির আজকার, বিভিন্ন যেই পদ্ধতি সেগুলো করলেন, জমিতে যে গিয়ে কাজ কারবার তার যেই প্রয়োজন সেগুলো করলেন প্রাকৃতিক প্রয়োজন ছাড়া। এরপরে তিনি এসে আসরের সালাত আদায় করলেন। কি করলেন? অজু করলেন। এরপরে মোজা ছিল, এই জন্য মোজার উপরে মাসে করলেন। এরপরে তিনি অজুর পরের যে পানিটা অবশিষ্ট ছিল ওই পানিটা পান করলেন। আর পান করার ক্ষেত্রে তিনি বসে না থেকে দাঁড়িয়ে পান করলেন। তাহলে এখানে আমরা কয়েকটা মাসালা জানতে পারি। একটা হচ্ছে অজু থাকা অবস্থায় অজু করলেন। আরেকটা মাসালা হলো পায়ে মোজা ছিল তাই তিনি মাসে করলেন। আরেকটা মাসালা হলো তিনি অজুর পরের পানি পান করলেন। আরেকটা মাসালা হলো তিনি অজুর পানিটা দাঁড়িয়ে পান করলেন। এই হাদিসটা বুখারীর 5616 নম্বর হাদিসে এসেছে। আমরা সামনের দিকে যাব, এরপরে আমরা আস্তে আস্তে সমস্ত হাদিস খোলাসা করে ব্যাখ্যা করব ইনশাল্লাহ।
এরপরে আরেকটা মাসালা আমাদের আসে যে প্রত্যেক সালাতের জন্য অজু করা এ ব্যাপারে সুন্নাহ কি বলে, অর্থাৎ প্রত্যেক সালাতের জন্য আলাদাভাবে অজু করা, অজু থাকুক আর না থাকুক, ফজরের জন্য আলাদা, জোহরের জন্য আলাদা, আসরের জন্য আলাদা, মাগরিবের জন্য আলাদা, ইশার জন্য আলাদা, অজু থাক অথবা না থাক, এই ব্যাপারে হাদিস কি বলে। মুহাম্মদ ইবনে আব্দুল আলা বিভিন্ন সূত্রে বর্ণিত যে আমর ইবনে আমির রাহিমাহুল্লাহ সূত্রে আনাস থেকে বর্ণনা করেন আন্নাহু যাকারা আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিইনাইন সগীরিন ফাতাওয়াদ্দা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা ছোট পাত্র আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। কুলতু আকানান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ লিকুল্লি সালাতিন, আমি আমর বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রত্যেক সালাতের জন্যই ওযু করতেন, এটা আমি প্রশ্ন করলাম। তখন তিনি বললেন নাম, হ্যাঁ, তিনি প্রত্যেক সালাতের জন্য আলাদা ওযু করতেন। ক্বালা, অতঃপর তিনি বলেন ফাআনতুম, আর আপনারা, মানে সাহাবীগণদের জিজ্ঞেস করলেন আপনারা কি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রত্যেক সালাতের জন্য ওযু করতেন, তো আপনারা কি করেন। ক্বালা, তখন তারা বলল কুন্না নুসাল্লি সালাওয়াত মা লাম নুহদিস, তখন তিনি বললেন যে আমরা ওযু যতক্ষণ পর্যন্ত না ভাঙে ততক্ষণ পর্যন্ত আমরা ওযু করি না, মানে আমরা ওযু তখন করি যখন ওযু ভাঙে, ওযু ভাঙে নাই তো ওযু করার দরকার কি, এজন্য আমরা ওযু করি না। ক্বালা, তখন তিনি বললেন আমর বললেন ওয়াকাদ কুন্না নুসাল্লি সালাওয়াতি বিউদুইন, আমরা একই ওযু দ্বারা একাধিক সালাত আদায় করতাম। এটা আমর বললেন যে আমরা এরকম করতাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কি, ওযু থাকা সত্ত্বেও কি করতেন, ওযু করতেন, কিন্তু আমরা সাহাবীরা করতাম না। এখান থেকে দুইটা মাসালা বোঝা যায়। এর পরের হাদিসে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মিনাল খালাই ফাকুররিবা ইলাইহি তাআমুন, যে শৌচাগার থেকে বের হলে তার নিকটে কিছু খাদ্য আনা হলো। তিনি যখন প্রাকৃতিক প্রয়োজন সেরে, প্রস্রাব পায়খানা যে কোনো প্রয়োজন সেরে যখন বের হলেন তখন তার কাছে কিছু খাবার নিয়ে আসা হলো। ফাকালু আলা নাতিকা বিউযুইন, উপস্থিত লোকেরা বলল আপনার জন্য ওযুর পানি আনবো কি, মানে আপনি যেহেতু বাথরুম থেকে বের হয়েছেন এজন্য আপনি কি ওযু করবেন, এই ওযুর পানি কি আপনার জন্য আনবো। ইন্নামা উমিরতু বিল উযুই ইযা কুমতু ইলাস সালাহ, তখন তিনি বললেন আমাকে তো ওযু করার আদেশই করা হয়েছে যখন আমি সালাতের জন্য প্রস্তুত হই, মানে আমি যখন সালাত আদায় করব তখন আমি কি করব, ওযু করব, এটা আমাকে আদেশ করেছেন আল্লাহ তাআলা, কিন্তু আমি খাবার খাবো এই জন্য আমাকে ওযু করার জন্য আদেশ করা হয় নাই। তার মানে এই হাদিস দ্বারা বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার আগে ওযু করাটাকে বাধ্যতামূলক করেন নাই, কিন্তু সালাত আদায় যখনই করতেন তখনই তিনি ওযু করতেন। বুরাইদা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ লিকুল্লি সালাতিন, প্রত্যেক সালাতের জন্যই ওযু করতেন, প্রত্যেক সালাতের জন্যই। ফালাম্মা কানা ইয়াউমুল ফাতহি সাল্লাস সালাওয়াতি বিউযুইন ওয়াহিদিন, কিন্তু মক্কা বিজয়ের দিন তিনি একই ওযু দ্বারা কয়েক ওয়াক্ত সালাত আদায় করলেন, মানে ওই দিন আর প্রত্যেক সালাতের জন্য আলাদা আলাদাভাবে ওযু করেন নাই, কিন্তু একই ওযু দিয়ে কয়েক ওয়াক্ত সালাত আদায় করলেন। ফাকালা, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন ইয়া রাসূলুল্লাহ লাহু, ওমর বলল ফাকালতা শাইআন লাম তাকুন তাফআলুহু, আজ আপনি এমন কাজ করলেন যা কোনোদিন করেননি, মানে আপনি আজকে একই ওযু দিয়ে অনেক সালাত পড়লেন,
কিন্তু এরকম কাজ আপনাকে জিন্দিগিতেও করতে দেখি নাই। আপনি সবসময় অজু করেই সালাত আদায় করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমদান ফাআলতুহু ইয়া উমার, হে উমার, ইচ্ছা করেই আমি এরূপ করেছি। মানে আমি এটা ইচ্ছা করে করেছি, কেন? যাতে আমার উম্মতের উপরে কষ্টদায়ক না হয়। তাহলে এখন এই যে আমরা 4টা হাদিস বললাম, এখন এই 4টা হাদিসের মাসালা আমরা বুঝি। প্রথম মাসালা হচ্ছে, কেউ যদি অজু থাকে, অজু যদি না করে ওই অজু দিয়ে সালাত আদায় করতে পারবে, জায়েজ। এটা কি জায়েজ। তাহলে অজু দিয়ে, অজু আছে, ওই অজু দিয়ে কি আদায় করতে পারবে? সালাত। তাহলে ওই সালাত আদায় করা কি জায়েজ। আর কেউ যদি প্রত্যেক সালাতের জন্য আলাদা আলাদা অজু করে, তাহলে সেটা শুধু জায়েজই নয়, বরং সেটা হলো উত্তম। সেটা কি? তাহলে একটা হলো জায়েজ, মানে আপনার অজু আছে, আপনি ওই অজু দিয়েই সালাত করবেন, এটা কি জায়েজ, করতে পারবেন, সব করতে পারবেন। কিন্তু উত্তম হলো আপনি অজু করবেন, এরপরে অজু করার পরে সালাত আদায় করবেন। মানে ফজরে অজু করবেন, জোহরে অজু করবেন, আসরে অজু করবেন, মাগরিবে অজু করবেন, ঈশায় অজু করবেন, যে কোনো সালাত পড়তে গেলেই অজু করবেন। কেন? এটা জায়েজ শুধু নয়, এটা উত্তম। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের ক্ষেত্রেই অজু করতেন। কিন্তু তিনি যদি এই আমলটা না করতেন, একদিন যদি একই অজু দিয়ে একাধারে অনেকগুলো সালাত আদায় না করতেন, তাহলে উম্মতের জন্য কষ্ট হয়ে যেত না? তাহলে তাদের প্রত্যেক সালাতের সময়ই অজু করতে হতো। এই জন্য এই মাসালাটাকে সহজ করার জন্যে, উম্মতের কষ্ট দূর করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করেছেন। তার মানে আপনি অজু সহ সালাত আদায় করতে পারেন, তবে উত্তম হচ্ছে প্রত্যেক সালাতের সাথে অজু করে নেওয়া, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। আরেকটা হচ্ছে যে মোজার উপরে মাসে করা, এটা তো বৈধ, আমরা মাসের আলোচনা যেদিন করব সেদিন আলোচনা করব। আরেকটা হচ্ছে অজু করার পরে যেই পানিটা থাকে, এই পানিটা পান করা উত্তম। এই পানিটা শেফা, অনেকগুলো রোগ এই পানিটা সারিয়ে দেয়। এই জন্য আপনারা, এবার আপনি বলতেছেন যে আমি তো ট্যাবে অজু করি, তাহলে ওই পানি তো অবশিষ্ট থাকে না। না, ট্যাবে অজু করতেছেন, কিন্তু পানি যে পড়তেছেন আছে তো, ওইখান থেকে একচুল নিয়ে আপনি একচুল নিয়ে দাঁড়ালেন, এরপরে খেলেন। তাহলে আপনার কি হলো? একটা উত্তম কাজ হলো, সুন্নাহ পদ্ধতি ফলো করা হলো, আর আপনার বিভিন্ন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। এবার আসি অজুর পানি ছিটানোর ব্যাপারে হাদিস। অজুর পানি ছিটানো, আমরা অনেকেই সুন্নাতটা করি না। এই সুন্নাতটা কি? মানে যখন আপনার অজু হয়ে যাবে, তখন আপনি হালকা একটু পানি নিয়ে লজ্জাস্থানের দিকে পানি ছিটিয়ে দিবেন। এটা হলো সুন্নাত। কে ছিটাবে? আপনিও ছিটাবেন, পুরুষ নারী উভয়েই। অজু হয়ে গেলে একটু পানি, মানে আঙ্গুলটা পানির মধ্যে ঢুকালেন, তাহলে আঙ্গুলগুলো ভিজে গেল। এবার ঝাঁকা দিলে অনেকগুলা মানে ক্ষুদ্র কণা বের হবে, যেগুলা আপনার বোঝা যাবে না, কাপড় ভিজে যাবে না, মানে বোঝা যাচ্ছে যে কিছু ক্ষুদ্র কণা গোরানির মতো বের হলো। এই জন্য আপনি পানির ভিতরে আঙ্গুল দিয়ে অথবা হাতটা ভিজিয়ে ওইটা লজ্জাস্থানের দিকে আপনি খুব সুন্দর করে ঝাঁকা দিবেন। কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন। হাকাম এর পিতা সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা তাওয়াদ্দা আখাযা হাফনাতান মিন মাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেন, তখন এক কোষ পানি নিতেন। এক কোষ পানি নেওয়ার পরে এইরূপ ছিটাতেন। ফাকালা বিহা হাকাদা ওয়াসাফা শুবা। শুবা বিশিষ্ট একজন রাবী, তিনি বললেন তার স্বীয় পুরুষাঙ্গের উপরে ছিটিয়ে দেখালেন, মানে নাদাহা বিহি ফারজাহু ফাযাকারতুহু লিইব্রাহিমা ফাআজাবাহু ক্বালা শাইখ, এবং সনদ বর্ণনা হয়েছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লজ্জাস্থানের উপরে পানি ছিটিয়ে দিলেন। তার মানে আপনি ওযু করার পরে লজ্জাস্থানের দিকে কি ছিটাবেন?
পানি ছিটাবেন। আমরা এই কাজটা কিন্তু অনেকেই করি না, অথচ এই হাদিসটা নাসাইর 134 নম্বর এসেছে সহিহ হাদিস, এবং নাসাইর 135 নম্বর হাদিসে পরের হাদিসে এসেছে যে ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ওয়া নাদাহা ফারজাহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি যখন ওযু করলেন এবং লজ্জাস্থানের প্রতি পানি ছিটালেন। ক্বালা আহমদ, তখন আহমদ বলেছেন যে ফানাদাহা ফারজাহু, পরে লজ্জাস্থানের উপরে পানি ছিটালেন। তার মানে আপনার ওযু করার পরে একটা সুন্নাত আছে, সেই সুন্নাতটা হলো লজ্জাস্থানের দিকে পানি ছিটিয়ে দেওয়া। এটা আমরা অনেকেই করি না, অধিকাংশ মানুষই করে না। অথচ আপনি মনে করেন প্রস্রাব করলেন, প্রস্রাব করার পরে ওই যে এক শ্রেণীর লোক তো বের করেছে যে প্রস্রাব করার পরে একটু টিস্যু, তারপরে কি একটু মাটি, তারপরে একটু ঢেলা বিভিন্ন কিছু কুলুপ ব্যবহার করে লাগিয়ে ধরে হাঁটে। তো এক লোক আমার সাথে খুব ঝগড়া, তা আমি চিন্তা করে বললাম যে আপনি তো হাঁটেন, তো ভাবির হাঁটা লাগে না? আপনি নাই হাঁটলেন তো ভাবি হাঁটবে না? না, তাদের জন্য বিধান অন্যরকম। তো তাদের জন্য অন্যরকম কেন? আপনার যদি ধরে হাঁটা লাগে তারও তো হাঁটা লাগবে। তার মানে এইরকম নোংরা কাজ ইসলামে কখনোই বলে দেওয়া হয় নাই যে ধরে হাঁটো। তাহলে কি বলা হয়েছে? আপনি প্রস্রাব করলেন, প্রস্রাব পায়খানা করার পরে আপনি উঠলেন, তখন আপনার মনে হলো যে 2-1 ফোঁটা হয়তো কাপড়ে লেগে গেছে, অথবা 2-1 ফোঁটা হয়তো বের হয়ে গেছে। এটা পুরুষেরও মনে হতে পারে, নারীরও মনে হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিটা দিয়েছেন যে ওযু করার পরে লজ্জাস্থানের দিকে পানিটা ছিটিয়ে দিলে তার ওযুটা বিশুদ্ধ হয় এবং সে পবিত্র হয়ে যায়। মানে 2-1 ফোঁটা যদি বেরো হয় আপনার কোনো ক্ষতি নেই। কেন? আপনার ওযু পবিত্র হয়ে গেছে। কেন? ওই যে আপনার বিধান ওইটা, আপনি লজ্জাস্থানের দিকে পানি ছিটিয়ে দিলেন। তার মানে মনে রাখবেন, ওযু করার পরে লজ্জাস্থানের দিকে পানি ছিটাবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই আমলটা করার তৌফিক দান করেন। এরপরে আমরা বলবো ওযুর পানি দ্বারা লাভবান হওয়া যায় কিনা। মানে আমরা যেই ওযু করলাম, ওযু করার পরে পানি অবশিষ্ট থাকে না। এখন তো আমাদের মানে উন্নত ব্যবস্থা হয়ে গেছে, ট্যাব হয়েছে, বিভিন্ন ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু আগে তো বিভিন্ন পাত্রের উপরে ওযু করা হতো, তাই না? আমি মাঝে মধ্যে চেষ্টা করি, কিন্তু সব সময় তো আর মনে থাকে না, ট্যাবেই ওযু হয়ে যায়। তো পাত্রে ওযু করা এটা হচ্ছে সবচেয়ে ভালো। কেন? পানি অপচয় কম হয় এবং বিভিন্ন সুন্নাত পদ্ধতিগুলো, বিভিন্ন সুন্নাতি কাজগুলো আদায় করা যায়। এই জন্য আবু হাইয়াহ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম তাওয়াদ্দা সালাসান সালাসা সুম্মা কামা ফাশরিবা ফাদলা উদুইহি ওয়া ক্বালা সানাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা সানাতু, যে আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম তিনি 3 বার করে ওযুর অঙ্গগুলো ধৌত করলেন, এরপরে ওযু করলেন, এরপরে দাঁড়ালেন, এরপরে ওই ওযুর যে পানি অবশিষ্ট ছিল ওই ওযুর পানি পান করলেন, খেলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরূপ করতে দেখেছি। ওই যে আগের হাদিসে দেখেন নাই, এক সাহাবী বলল, এরকম তো কোনোদিন নবীকে দেখি নাই, হে আলী আপনি কেন করলেন? তার মানে এই হাদিসে বোঝা গেল যে তুমি দেখো নাই, কিন্তু আমি আলী দেখেছি। আমি আলী দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার পরে যেই পানি ছিল ওই পানি, অবশিষ্ট পানি, তিনি দাঁড়াতেন, এরপরে ওই পানি পান করতেন, মানে দাঁড়িয়ে ওই পানি পান করতেন। তার মানে ওযুর পানি পান করার সুন্নাত পদ্ধতি হলো দাঁড়িয়ে পানি পান করা। মুহাম্মদ ইবনে মানসুর তথা থেকে সনদ যেতে যেতে আবু জুহাইফা পর্যন্ত, আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বাতহা নামক এক স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলাম। ওয়া আখরাজা বিলাল, তখন দেখলাম বিলাল ফাদলা উদুইহি ফাতারাহুন নাস
ফানিলতু মিনহু শাইআন ওয়া রাকাসতু লাহুল আনাজাতা ফাসাল্লা বিন নাস ওয়াল হুমুরু ওয়াল কিলাবু ওয়াল মারওয়াতু ইয়ামুররুনা বাইনা ইয়াদাইহি। তিনি বলেন যে আমি বাথা নামক এক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলাম। তখন আমি দেখলাম বিলাল তার ওযুর অবশিষ্ট পানি পান করলেন, আর লোক সেদিকে দৌড়াচ্ছেন। আমিও তার কিছু পেলাম। তারপর তার সম্মুখে একটি লাঠি স্থাপন করা হলো। তিনি লোকেদের ইমাম হয়ে সালাত আদায় করলেন, আর গাদা, কুকুর, স্ত্রী লোক তার পাশ দিয়ে চলাচল করছিল। মানে এখানে কয়েকটা মশলা পাওয়া যায়। একটা মশলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, ওযু করার পর একটু পানি অবশিষ্ট থাকে না, ওই অবশিষ্ট পানি কে পান করলেন? বিলাল। বিলাল খুব তাড়াতাড়ি করে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অবশিষ্ট পানি, ওই পানিটুকু নিলেন, এরপরে ওই পানি পান করলেন। পানি পান করার কারণে আরও যত সাহাবীরা ছিল তারাও হুমড়ি খেয়ে পড়লেন। কেন? পানি পান করবে। কার পানি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু করার পরের অবশিষ্ট পানি। তার মানে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পানি দিয়ে ওযু করতেন, তার আঙ্গুল যেই পানি স্পর্শ করত, ওই পানি বারাকাপূর্ণ হয়ে যেত। এই জন্য সবাই ওই বারাকা নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়লেন। আর কি করলেন? এরপরে তিনি লোকেদেরকে নিয়ে ইমাম হয়ে সালাত আদায় করলেন। আর সামনে কি দিলেন? লাঠি দিলেন, মানে সামনে একটা সূত্রা দিলেন। সূত্রা বোঝেন নাই? একটা লাঠি বা সূত্রা দিলেন। এই সূত্রা দেওয়ার কারণে তার সামনে দিয়ে গাদা যাচ্ছিল, তার সামনে দিয়ে কুকুর যাচ্ছিল, তার সামনে দিয়ে স্ত্রী লোক যাচ্ছিল। আচ্ছা বলেন তো, গাদা, কুকুর, স্ত্রী লোক, আমি সালাত করতেছি, আমার সামনে দিয়ে যদি যায়, আমার সালাত হবে? দিয়েছিলেন। কে দিয়েছিলেন? সূত্রা। তার মানে বোঝা যায় সূত্রা দেওয়ার পরে ওই সূত্রার সম্মুখ দিয়ে যত যে কেউ যাক না কেন, ইমামের আগে যদি সূত্রা থাকে তাহলে কারোর সালাত বাতিল হবে না। এই জন্য সালাত খোলা ময়দানে বা বিভিন্ন জায়গায়, মসজিদ তো নিরাপদ, বিভিন্ন জায়গায় খোলা ময়দানে কয়েকজন মিলে অথবা বেশি সংখ্যক মিলে সালাত আদায় করলে ওইখানে কি দিতে হয়? সূত্রা দিতে হয়। এটা হচ্ছে একটা সুন্নাত। সুফিয়ান থেকে বর্ণিত, তিনি মুনকাদিরকে বলতে শুনেছেন যে আমি জাবেরকে দেখলাম, তিনি একদিন বলতেছিলেন যে আমি একবার অসুস্থ হলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর আমাকে দেখতে আসলেন। কে দেখতে আসলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর, তারা দুজন আমাকে দেখতে আসলেন। তারা দেখলেন আমি জ্ঞান শূন্য হয়ে পড়েছি, মানে আমার জ্ঞান নাই। তারা আমাকে পরে বলল যে আমরা যখন তোমাকে দেখতে গিয়েছিলাম তখন তোমার কি ছিল না? জ্ঞান ছিল না, আমার জ্ঞান নাই। এরূপ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, মানে তিনি পানি আনতে বললেন এবং ওই পানিতে ওযু করলেন, আঙ্গুল ডুবিয়ে ডুবিয়ে ওযু করলেন। এরপরে তার ওযুর যেই পানি অবশিষ্ট ছিল, ওই ওযুর পানি আমার উপরে ছিটিয়ে দিলেন। আমার উপরে কি করে দিলেন? ছিটিয়ে দিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই ছিটানোর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করলেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পানিতে ওযু করেছেন ওই পানি বারাকাপূর্ণ না? বারাকাপূর্ণ না? বারাকাপূর্ণ। এই জন্য আমরা যেই পানিতে ওযু করব, আমাদের পানির ভিতরেও আল্লাহ কিছু বারাকা দিয়ে দেন নিজের জন্যে। মানে আমার পানি থেকে অন্য কেউ উপকৃত হতে পারবে না, তবে আমার পানি থেকে আমি নিজে উপকৃত হতে পারবো। এই জন্য নিজের ওযু করার পরের অবশিষ্ট পানি নিজে পান করব। আর পান করার ক্ষেত্রে সুন্নাত পদ্ধতি আমরা দাঁড়িয়ে অবলম্বন করব। আল্লাহ তাআলা আমাদের এই সুন্নাত আমল করার তৌফিক দান করুন। আপনাদের কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন? এরপরে ওযুতে সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন বোঝেন? মানে সুন্নাহ পদ্ধতিতে ওযু না করে বিদআতি পদ্ধতিতে ওযু করা, এটাকে বলা হয় সীমালঙ্ঘন। মানে ওযু করলো কিন্তু ওযুর ভিতরে বাড়াবাড়ি করলো। এই জন্য আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, জাআ আরাবিয়্যুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুহু আনিল উযুই ফাআরাহুল উযুআ সালাসান সালাসা।
একজন বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তাকে বলল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ওযু করতে হয়, এই প্রশ্নটা জিজ্ঞেস করলেন। তখন সুম্মা ক্বাল, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাকাযাল উযুউ ফামান যাদা আলা হাদা ফাকাদ আসা ওয়া তাআদ্দা ওয়া যালামা। মানে তিনি বললেন যে ওযু করতে হয় সালাসান সালাসা, মানে তিনবার করে সমস্ত অঙ্গগুলোকে ধৌত করতে হয়। তার মানে সবগুলো তিনবার করে ধৌত করবে, মানে এটা হলো অতিরিক্ত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর এরূপই করতে হয়, মানে তিনবারই করতে হয়। আর যে ব্যক্তি এর উপরে বাড়ালো, মানে 4 বার করলো, হাতটাকে 4 বার ধুলো, মুখটাকে 4 বার ধুলো, 4 বার কুলি করলো, 4 বার পায়ে পানি নিল, মানে প্রত্যেকটা কাজ 4 বার, অথবা কোনোটা 3 বার, কোনোটা 4 বার, কোনোটা 5 বার, কোনোটা 6 বার বাড়িয়ে নিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাকাযাল উযুউ ফামান যাদা আলা হাদা ফাকাদ আসা ওয়া তাআদ্দা ওয়া যালামা। সে অন্যায় করলো, সে সীমালঙ্ঘন করলো, সে নিজের উপরে জুলুম করলো। বলেন তো কয়টা কথা বললো? 3টা। মানে সে অন্যায় করলো, ভালো কোনো কাজ করে নাই। তাকে অনুমতি কে দিয়েছে 4 বার অঙ্গ ধোয়ার? সে অন্যায় কাজ করলো, সে সীমালঙ্ঘন করলো। তাকে 3 বারের উপরে কে বাড়াতে বলেছে? সীমালঙ্ঘন কেন করলো? এবং সে নিজের উপরে জুলুম করলো। এই জন্য সালাফগণ বলেছেন, বিদাতীদের ওযু হচ্ছে, এদের কোনো সংখ্যা নাই, মানে যতবার মনে চায় ততবার ধোবে। আর যারা সুন্নাহপন্থী তাদের ওযুর সর্বোচ্চ সীমা হচ্ছে 3 বার, মানে 1 বার ধোবে। কয়বার ধোবে? 1 বার। একবারে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সে যদি দ্বিতীয়বার না ধোয় তাও হয়ে যাবে। এরপরে 1 বার কমপ্লিট হলো না, 3 বার ধুলো, 2 বার ধুলো, 3 বার ধুলো, তাহলে 3 বার, এটা হলো সুন্নাত। আর 3-এর বেশি বাড়ানো এটা সুন্নাহ পরিপন্থী। এই জন্য আপনি আপনার কোনো অঙ্গ 3 বারের বেশি ধৌত করতে পারবেন না। এবার একটু মজার একটা মশালা বলি। এই হাদিসটা নিয়ে আমি অনেক সরা করেছি। তো আমাদের দেশে আমরা বিদাতীদের বাদী দেই। আমাদের যারা সালাফি তাদের মধ্যে থেকেই এক শ্রেণীর আলেমগণ তারা বলেন যে না, তার হাত ধুতে, মানে পরিপূর্ণভাবে ধুতে যতবার পানির প্রয়োজন হয় ততবার নিবে, মানে পরিপূর্ণ ধুতে যতবার প্রয়োজন ততবার নিবে, এতে কোনো গণনা করার দরকার নাই। আর গণনা হবে এইভাবে, 1 বার পরিপূর্ণ হাত ধুইতে যতবার পানি লাগবে ততবার নিয়ে পরিপূর্ণ 1 বার ধুলে ওটা 1 বার হয়, মানে এইভাবে 3 বার। কিন্তু সালাফগণ বলেছেন যে আপনাকে এই মাতাব্বরি করতে কে দিল? কে বলেছে আপনাকে? আপনি সবসময় একেবারে নির্ভেজালে থাকার চেষ্টা করেন, সন্দেহের মধ্যে ঢোকেন কেন? তাহলে কি করতে হবে? সালাফগণ বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তো আর পানি নিতেন না, 1 বার নিতেন। আচ্ছা, আপনারা কি মনে হয় বারবার নিতেন না 1 বার নিতেন? পাত্রের ভিতর থেকে 1 বার নিয়ে ওই 1 বারেই পুরো হাত ভালো করে একবারেই কষলিয়ে মসলিয়ে ঘষে ঢসে ধুয়ে ফেলতেন। তারপরে আবার দ্বিতীয়বার নিতেন, তারপরে আবার তৃতীয়বার নিতেন। তার মানে যতবার নিতেন ততবার গণনা হবে। অতএব আপনি ওযু করার ক্ষেত্রে যদি বলেন আমার হাত তো ধোয়া হচ্ছে না, বারবার নিচ্ছেন, তার মানে আপনার যতবার নেবেন ততবার গণনা করা হবে। এই জন্য দেখবেন কারো কারো ওযুতে একটা হাত ধুইতে 8-10 বারও লাগে। মানে পানি 1 বার নিল, আবার নিল, এপাশে 1 বার, এপাশে 1 বার, এখানে 1 বার নিয়েটে এইভাবে করে করে গণনা করলো না। এইভাবে গণনা হবে না। 1 বার আপনি ট্যাপ থেকে পানি নিয়ে তারপরে আপনি পানিটা সেখানে 1 বার দিয়েই পরিপূর্ণ করার, মানে আপনার বলবেন 1 বারে তো পরিপূর্ণ হয় না, 1 বারে হয় না 2 বার, 2 বারে হয় না 3 বার, আর 3 বারে হয়েই যাবে। এই জন্যই তো 3 বার নেওয়ার পদ্ধতি। আর যদি বলেন যে না টেবের ভিতরে হাত দিব, তাহলে টেবের ভিতরে হাত দিয়ে 1 হাত দিয়েই সুন্দর করে মাসে করে আসবেন 1 বার, মানে হাত এভাবে দিলেন আবার দিবেন, মানে ছাড়বেন আর ছাড়বেন, এরকম করবে না, তাহলে কিন্তু কাউন্টার হয়ে যাবে, মানে আপনার শুধু বাড়তে থাকবে। এজন্য 1 বার হাত দেওয়ার মানেই ওই 1 বারের মধ্যেই আপনি পুরো হাত মাসে করে আসবেন, তাহলে 1 বার হয়ে গেল।
যেহেতু ট্যাপ, এই জন্য সালাফগণ এটা সহজ করে দিয়েছেন। তাহলে অজুর মধ্যে সীমা লঙ্ঘন করবেন না, অন্যায় করবেন না, জুলুম করবেন না, আর নিজের উপরে সীমালঙ্ঘন, জুলুম, অন্যায় এই কাজগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আব্দুল্লাহ ইবনে উবাইদা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর নিকট উপস্থিত ছিলাম। তখন তিনি বললেন, আল্লাহর শপথ, অন্য লোকদের বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিশেষভাবে কোনো বিষয়ে বলেন নাই। তিনি 3টা বিষয় ব্যতীত, মানে 3টা বিষয় আমাদেরকে বিশেষভাবে বলেছেন। কেন? যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়, এজন্য তিনি তাকে আলাদাভাবে বলেছেন। কি বলেছেন? যে আমাদেরকে পরিপূর্ণভাবে ওযু করতে বলেছেন। আমরা যেন পরিপূর্ণভাবে সুন্দর করে ভালোভাবে ওযু করি, এবং আমাদেরকে সাদকা খেতে নিষেধ করেছেন, আমরা যেন সাদকা খানা না খাই। আর আমাদেরকে নিষেধ করেছেন যে গাদাকে ঘোড়ার উপর পাল দিতে, মানে ঘোড়া গাদার উপরে পাল দিতে, গাদাকে ঘোড়ার উপরে, এটাও যেন আমরা না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ওযু করবে। এবার আসি, পরিপূর্ণভাবে ওযু করলে কি হয়, আমরা এই বিষয়গুলো জানবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই খুতবার মধ্যে বারাকা দান করুন এবং আমাদের ওযু সম্পর্কে সুন্দরভাবে হাদিসের আলোকে বুঝার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবার আমরা জানব ওযুর ফজিলত। ওযু মানে পরিপূর্ণ ওযু। আপনার একটা পশমও যেন শুকনো না থাকে, এবং খুবই গুরুত্ব সহকারে ওযু করা, মানে মনোযোগ দিয়ে ওযু করা, মনোযোগ ছাড়া না, মনোযোগ দিয়ে। এজন্য আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিমা ইয়ামহুল্লাহু বিহিল খতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদের এমন একটা বস্তুর সন্ধান দিব কি দিব না, যা দ্বারা আল্লাহ তোমাদের গুনাহও ক্ষমা করবেন এবং তোমাদের মর্যাদাও বাড়াবেন। মানে শুধুমাত্র যে গুনাহ ক্ষমা হবে এমনটা নয়, তোমাদের গুনাহও আল্লাহ ক্ষমা করবেন, আর তোমাদের যত মর্যাদা আছে আল্লাহ তোমাদের মর্যাদা যতটুকু আছে তার চেয়ে বেশি মর্যাদা দুনিয়া, কবরের জিন্দেগিতে, আখেরাতের জিন্দেগিতে, হাসরের মাঠে, এমনকি জান্নাতে আল্লাহ তোমাদের মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দেবেন। আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলবো না? তখন তিনি বললেন, ইসবাগুল উযু আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইন্তিযারুস সালাহ বাদাস সালাহ ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণ ওযু করা। আচ্ছা বলেন তো, কষ্ট হওয়া মানে শীতের ভিতরে পানি আপনি ওযু করবেন, পানি গরম না ঠান্ডা? ঠান্ডা। এখানে একটা চমৎকার মাসালা আছে, এই মাসালাটা আমি বোঝার পরে আর আমি ওই আমলটা করি না। মানে আমি কি করতাম, শীতের দিন তো, এজন্য এখন তো বিভিন্ন মেশিন, বিভিন্ন কিছু জগ টক মগ পাওয়া যায়, তাই না? হিটার, মানে পানি গরম করার। তো কারেন্টে দিলে, চাপ দিলে কয়েক মিনিটে পানি গরম হয়ে যায়। এই জন্য ওই গরম পানি ঠান্ডা পানির সাথে মিশালে পানিটা কুসুম কুসুম গরম হয়, হয় না? তখন ওই পানি দিয়ে শীতের ভিতরে ওযু করলে খুবই আরামদায়ক, খুব ভালো লাগে না? কেন? ঠান্ডা লাগে না। তা আমরা মনে করতাম যে এটা করাতে কোনো অসুবিধা নাই। তো সালাফরা বলেছেন যে এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে, তবে এটা উত্তম কাজ না। উত্তম কাজ কি? যদি আপনি নিজের মর্যাদা বাড়াতে চান আর নিজের গুনাহ ক্ষমা করতে চান, তাহলে আপনাকে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হবে। কেন? ঠান্ডা পানি দিয়ে ওযু করা কষ্ট, এজন্যই তো মর্যাদা। কষ্ট যদি না হতো তো মর্যাদা তো পেতে না, গুনাহ থেকে মাপ পেতে না। এজন্য ঠান্ডা পানি হওয়া সত্ত্বেও, পানি কষ্টদায়ক হওয়া সত্ত্বেও তুমি পরিপূর্ণভাবে ঠান্ডা পানি দিয়ে ওযু করবা। হ্যাঁ, যদি ডাক্তার বলে যে ঠান্ডা পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে,
মৃত্যুর আশঙ্কা আছে, তখন আপনার ঠান্ডা পানি ব্যবহার করার দরকার নেই, তখন আপনি গরম পানি মিক্স করে ব্যবহার করবেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি পরিপূর্ণ সুস্থ, তখন আপনি ঠান্ডা পানি দিয়ে অথবা কষ্ট হওয়া সত্ত্বেও আপনি পরিপূর্ণভাবে ওযু করবেন এবং মসজিদের দিকে অধিক পদচালনা করা, মানে খুব বেশি বেশি মসজিদে যাওয়া, মানে ফজরও মসজিদে পড়া, জোহরও মসজিদে পড়া, আসরও মসজিদে পড়া, মাগরিবও মসজিদে পড়া, ইশাও মসজিদে পড়া, মানে কি জামাতের গুরুত্ব, মানে জামাতের সাথে সালাত আদায় করা। এজন্য বলেছেন বেশি বেশি মসজিদের দিকে পা উঠানামা করা, মানে মসজিদে দিকে গেলে পা উঠানামা করা হয় না। আর এখানে হাদিস থেকে একটা সূক্ষ্ম বুঝ হলো পায়ে হেঁটে যাওয়া। সাইকেল আছে সাইকেল নিয়ে না, মোটর সাইকেল আছে মোটর সাইকেল নিয়ে না, কি দিয়ে? পায়ে হেঁটে। এবার আপনি যদি বলেন আমার বাড়ি তো অনেক দূরে, আমি তো হেঁটে গেলে জামাতই পাবো না। হ্যাঁ, আপনি যদি হেঁটে গেলে জামাত না পান বা হেঁটে গেলে আপনার অনেক দূরে হয়, তাহলে আপনি যে কোনো বাহন ব্যবহার করতে পারেন। কেন? দূরে জামাত মিস হবে এই জন্য। আর সাহাবীরাও কিন্তু দূর থেকে আসতো, তাই না? অনেক আগ থেকে রওনা দিত, কিন্তু আপনাদের জন্য যদি কষ্টকর হয়ে যায় তাহলে জায়েজ বাহন ব্যবহার করা। তবে কাছে যারা, পাশাপাশি যারা, তাদের জন্য উত্তম হচ্ছে পায়ে হেঁটে যাওয়া। কিসে হেঁটে যাওয়া? মানে কষ্ট হওয়ার পরেও পরিপূর্ণ ওযু করা, মসজিদে পদচারণা করা, মানে পায়ে হেঁটে যাওয়া, আর এক সালাতের পর আর এক সালাতের অপেক্ষা করা। ইস, আমি জোহর তো পড়ে ফেললাম আলহামদুলিল্লাহ, কখন আসর আসবে, মানে আসরের চিন্তা এখন মশগুল, আসরের জন্য অপেক্ষমান থাকা। আর এটাই হলো রিবাত, এটাই হলো রিবাত, এটাই হলো রিবাত। রিবাত মানে ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়ার ন্যায় সওয়াব, এটাকে বলে রিবাত। মানে আপনি যদি ইসলামী রাষ্ট্র পাহারা দেন, মুজাহিদ, আপনি পাহারা দিচ্ছেন আপনার ইসলামী রাষ্ট্রকে, কাফেরদের হাত থেকে বাঁচাচ্ছেন, পাহারা দিচ্ছেন। এই কারণে আল্লাহ তাআলা আপনাকে যেই সব দান করবেন, আল্লাহ তাআলা আপনার এই এক সালাতের জন্য আর এক সালাতের অপেক্ষা করা, ওযুর পরে আপনার পরিপূর্ণভাবে ওযু করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র পাহারা দেওয়ার মতো সওয়াব, মানে রিবাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে এবং তোমাদের মর্যাদা অনেক বাড়িয়ে দিবে। যখন আপনি হাত ধুবেন, হাতের সাথে সমস্ত গুনাহ কি হয়ে যাবে? বের হয়ে যাবে। মুখ ধুবেন, মুখ, চোখ, নাক, মুখ যা দিয়ে যা গুনাহ করেছেন সব বের হয়ে যাবে। হাত ধুবেন, পা ধুবেন, যখন যে অঙ্গ ধুবেন ওই অঙ্গ থেকে সমস্ত গুনাহ বের হয়ে যাবে। এই জন্য সুন্দরভাবে ওযু করতে হবে। আদেশ অনুযায়ী যে ব্যক্তি ওযু করে তার সওয়াব। আসিম ইবনে সাকাফি থেকে বর্ণিত, তারা সুলাসিল যুদ্ধে যোগদান করেছিলেন, কিন্তু যুদ্ধ করার সুযোগ পান নাই। পরে তার শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত রইলেন, সুযোগ পাই নাই, এখন প্রস্তুত আমরা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিকট প্রত্যাবর্তন করলেন। তখন তার নিকট আবু আইয়ুব এবং উকবা ইবনে আমির ছিলেন। তখন আসিম বললেন, হে আবু আইয়ুব, এই বছর আমরা যুদ্ধ করার সুযোগই পেলাম না। আমাদের কপালটাই পোড়া, আমরা যুদ্ধ করতে গেলাম কিন্তু যুদ্ধ করার সুযোগটাই পেলাম না। কেন? যে দেখি শেষ, সুযোগ নাই। আমাদের কপালটা কতই না পোড়া। কাকে বলতেছে? মুআবিয়াকে। তারা সাহাবীরা এই আরজি করছে। তখন আমাদের সংবাদ দেওয়া হয়েছে, আমাদেরকে সংবাদ দিল। কি সংবাদ? যে ব্যক্তি 4টি মসজিদে সালাত আদায় করবে তার পাপ মাফ করা হবে। 4টি মসজিদে সালাত আদায় করলে কি মাফ করা হবে? পাপ মাফ করা হবে। তিনি বলেন, হে ভাতিজা, আমি কি এর চেয়ে সহজতর পন্থা বলে দিব না? মানে তুমি যেহেতু এখন ওই যুদ্ধ করতে পারো নাই, মসজিদে হারামে যাবে, মসজিদে নববীতে যাবে, ফিলিস্তিনের সেই মসজিদে আকসাই যাবে, মসজিদে কুবাই যাবে, তাহলে 4টা মসজিদ হলো, তুমি 4টা মসজিদে সালাত আদায় করো। হে ভাতিজা, তুমি যদি এটাও না পারো তাহলে তোমার জন্য একটা সুখের সংবাদ আছে। আমার জন্য কিসের সুসংবাদ? আমি কি এর চেয়েও সহজ কথা তোমাকে বলবো না? মানে যুদ্ধ করা যত কঠিন, আর ওই 4 মসজিদে সালাত আদায় করা সহজ না কঠিন? মক্কায় যেতে হবে, মদিনায় যেতে হবে, কুবায় যেতে হবে, আকসায় যেতে হবে, কত কঠিন যুদ্ধ করা, কত কঠিন। তা আমি কি তোমাকে সহজ বলবো না? তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মান তাওয়াদ্দা কামা উমিরা ওয়া সাল্লা কামা উমিরা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন আমালিন,
যেই ব্যক্তি নির্দেশ মোতাবেক, মানে আমি নবী যেই নির্দেশ দিয়েছি, বাড়াবেও না কমাবেও না চেঞ্জও করবে না, সম্পূর্ণভাবে ওযু করবে আর নির্দেশ মোতাবেক সালাত আদায় করবে, মানে আমি ওযু করার নির্দেশ দিয়েছি তাই ওযু করবে, সালাত আদায় নির্দেশ দিয়েছি সালাত আদায় করবে, তাহলে তার পূর্বের যত পাপ আছে আল্লাহ মাফ করে দিবে। তার আমল যাই হোক, এতে কিছু আসে যায় না, সব মাপ। সত্যি কি তাই হে উকবা? আকাযালিকা ইয়া উকবা, হে উকবা তুমি যে কথাটা বললা আসলেই কি সত্যি? ক্বালা নাম, হ্যাঁ এটা আসলেই সত্যি। তুমি যুদ্ধ করতে পারো না অপরক, তুমি 4 মসজিদে যেতে পারো না অপরক, কিন্তু এই 4 মসজিদে যাওয়া, যুদ্ধ করা এর চেয়েও সহজ আমল। সেটা কি? পরিপূর্ণভাবে ওযু করা, ভালো করে ওযু করা। তুমি যদি ভালো করে ওযু করো তাহলে আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মানে এর আগে যত গুনাহ করেছো আল্লাহ সমস্ত গুনাহ কি করে দিবেন? এবার বলেন তো, ওযু কি সুন্দর করে করতে হবে নাকি সুন্দর না করে করলেও হবে? সুন্দর করে। হুমরান ইবনে আবান থেকে বর্ণিত, তিনি আবু বুরদাকে মসজিদে এই মর্মে সংবাদ দিয়েছেন যে তিনি উসমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছেন, মান আতাম্মাল উযুআ কামা আমারাহুল্লাহু আযজা ওয়া জাল্লা ফাস-সালাওয়াতুল খামস কাফারাতুন লিমা বাইনাহুন্না। যেই ব্যক্তি আল্লাহর নির্দেশ মতো ওযু সম্পন্ন করে, মানে আল্লাহ যেইভাবে নির্দেশ দিয়েছেন ওইভাবে, মানে খুব ভালোভাবে যত্ন সহকারে ওযু করে এবং 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে এর মধ্যবর্তী সময়ের পাপসমূহের জন্য কাফফারা স্বরূপ গণ্য হয়। তার মানে জোহর আসর এই মাঝখানে যত পাপ, এই জন্য সালাফগণ বলেছেন 5 ওয়াক্তে ওযু করো, ফজরেও করো, জোহরেও করো, আসরেও করো, মাগরিবেও করো, ইশায়েও করো। কেন? 1 ওয়াক্তের সালাত আর 1 ওয়াক্তে ওযু করলে মাঝখানের গুনাহ মাফ। এখন তুমি যদি ওযু না করো ওইটা থেকে বঞ্চিত হয়ে যাবে, এই জন্য তুমি 5 ওয়াক্তেই ওযু করো, এটাই সবচেয়ে উত্তম। এরপরে আরেকটা সুন্দর মশালা, আদেশ অনুযায়ী ওযু করার পরে ওযু শেষে কি বলবে? আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে আর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা শাহাদাত, মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। আগে বান্দা, মানে আগে আপনাকে স্বীকার করতে হবে যে আল্লাহর নবী আল্লাহর কি বান্দা, অতঃপর রাসূল। তার জন্য বেহেশতের 8টা দরজা খোলা হবে, সে যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে যাবে, অপশনাল। মনে চাইলে এই দরজা দিয়েও যেতে পারে, ওই দরজা দিয়েও যেতে পারে, ওই দরজা দিয়েও যেতে পারে, যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। কেন? সে ওযুর পরে এই শাহাদাত পড়েছে। কোনো জায়গায় আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এটা বৃদ্ধি করা আছে, কিন্তু এই হাদিসে নাসাইর 148 এখানে শুধু কালেমা শাহাদাত এটুকু বললে এই সব, আর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওটার জন্য আলাদা একটা সব এক্সট্রা করা হয়। কিন্তু এখানে মূলত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে ওযু করে আপনারা এটা পাঠ করবেন। এরপরে আসি ওযুর জ্যোতি। আবু হাইম থেকে বর্ণিত, তিনি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সালাতের জন্য ওযু করছিলেন, আমি তার পিছনে ছিলাম, তিনি তার হস্তদ্বয় ধৌত করছিলেন তার বগল পর্যন্ত। কোন পর্যন্ত? বগল পর্যন্ত। আমরা কোন পর্যন্ত ধুই না, আর তিনি ধৌত করছিলেন কোন পর্যন্ত? বগল পর্যন্ত। তখন আমি বললাম, হে আবু হুরায়রা, এটা আবার কোন ধরনের ওযু? তুমি বগল পর্যন্ত ধুচ্ছ, যে এটা আবার কেবা ওযু? এরকম ওযু তো কাউকে করতে দেখিনি। তখন আবু হুরায়রা বললেন যে, হে ফাররুখের বংশধর, তোমরা এখানে? যদি আমি পূর্বে জানতাম তোমরা এখানে আসো তাহলে আমি এভাবে ওযুই করতাম না। তোমরা তো জানো না, উল্টাপাল্টা প্রশ্ন করবে, উল্টাপাল্টা কথা বলবে, এজন্য আমি এটা করতামই না। তোমরা যদি আসো এটা যদি আমি জানতে পারতাম। শোনো, তাবলুগু হিলিয়াতুল মুমিন হাইসু ইয়াবলুগুল উযু, আমি আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
মুমিনের জ্যোতি ওই পর্যন্ত পৌঁছে যাবে যেই পর্যন্ত ওযুর পানি পৌঁছে যাবে। এজন্য আমি বগল দুই, কেন আমার এই পুরোটাই যেন উজ্জ্বল হয়, মানে ধবধবে সাদা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? তখন তিনি বললেন যে আমার উম্মতকে আমি চিনতে পারবো ওযুর কারণে। কেন? যারা ওযু করেছে তাদের সমস্ত ওই অঙ্গগুলো ধবধবে সাদা হবে। যেরকম কালো ঘোড়ার মধ্যে সাদা ঘোড়া থাকলে চেনা যায় না? কালো ঘোড়ার মধ্যে সাদা ঘোড়া থাকলে চিনবেন না? চিনবেন না? চিনবেন। ওইরকমভাবে আমি আমার উম্মতের এই দুই হাত ধবধবে সাদা হওয়ার কারণে আমি চিনতে পারবো। কেন? ওযু করার কারণে। তাই আমি আবু হুরায়রা এই বগল পর্যন্ত ধৌত করি, যেন আমার এই বগল পর্যন্ত উজ্জ্বল হয়। তার মানে বোঝা যায় বগল পর্যন্ত ধৌত করা কি জায়েজ আছে, এতে কোনো অসুবিধা নাই। কোনোই পর্যন্ত ধুলেই ওযু হয়ে যায়। এটা হলো ওযুর জ্যোতি। এরপরে ওযু করার পরে আর একটা কাজ করতে হয়। ওযু করার পরে 2 রাকাত সালাত পড়তে হয়। কয় রাকাত? 2 রাকাত। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, ওযু করলে 2 রাকাত সালাত আদায় করবেন, এটা ওযুর সাথে সম্পর্ক। মুসা ইবনু আব্দুর রহমান মাসরুকি উকবা ইবনু আমির জোহানি থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান তাওয়াদ্দা ফা আহসানাল উযুআ সুম্মা সাল্লা রাকাতাইনি ইয়াকবিলু আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি উত্তমভাবে ওযু করে তারপর 2 রাকাত সালাত আদায় করে একেবারে মনোযোগের সাথে, একেবারে নিষ্ঠার সাথে, একেবারে আন্তরিকতার সাথে, একেবারে আল্লাহকে ভয় করে খুশু খুজু বিনয় নম্রতা সহকারে, ভয় আশা আকাঙ্ক্ষা সব নিয়ে আল্লাহকে ভয় করে দণ্ডায়নময় হয়ে সে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন তো জান্নাত কি হয়? ওয়াজিব। মানে ও জান্নাতে যাবে, এটা নফলও নয়, সুন্নাতও নয়, জান্নাতের জন্য ওয়াজিব, জান্নাতের জন্য বাধ্যতামূলক হয়ে যায় যে ওর ঠিকানাটাই হলো জান্নাত। তাহলে এবার বলেন তো ওযু করে 2 রাকাত সালাত পড়তে হবে না হবে না? পড়তে হবে। এই জন্য ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। আসলে আমরা ওযু সম্পর্কে আলোচনা করছিলাম। আমাদের এই বিষয়টা অনেক লম্বা বিষয়, এই জন্য আমরা সব কিছুই বলতে পারিনি। 130 থেকে 152 পর্যন্ত 57 পর্যন্ত এই হাদিসগুলো আছে নাসাইয়ের ভিতরে। আমরা এখান থেকে আপনাদেরকে সুন্দরভাবে যতটুকু আমাদের সময়ের মধ্যে আল্লাহ বারাকা দান করেছেন ততটুকু বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে সুন্দরভাবে উত্তম পদ্ধতিতে ওযু করার তৌফিক দান করুন এবং আমাদেরকে ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করার এবং ওযুর পরে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি শিফায়ে